ওল চিংড়ি এই পদ্ধতিতে বানালে কষা মাংসের স্বাদকেও হার মানায়। দেখতে যেমন লোভনীয়, খেতে অসাধারণ হয়। প্রথমে 600 গ্রাম ওল লবণ হলুদ দিয়ে একটু ভাপিয়ে ফেলে দিলাম। এইভাবে ভাপিয়ে নিলে ওলটা আর কালো থাকে না, রঙটা দারুণ হয়। তারপরে সেই কড়াইতে তেল দিয়ে তেলে 200 গ্রাম চিংড়ি মাছ লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভেজে তুলে নিলাম। এবার সেই তেলে দিলাম গোটা গরম মশলা, একটু জয়িত্রীর ফুল ফোড়ন, আর দেবো 2টো কোচানো পেঁয়াজ, একটা শুকনো লঙ্কা আর 1 চা চামচ আদা রসুন গুঁড়ে দিয়ে কাঁচা গন্ধ চলে গেলে পরিমাণ মতো দেবো লবণ, দেবো লঙ্কার গুঁড়ো, দেবো জিরের গুঁড়ো, দেবো ধনিয়ার গুঁড়ো, আর দেবো হলুদের গুঁড়ো, আর দেবো 2 চা চামচ টমেটো সস। এতে টমেটো না দিয়ে এই সসটা দিলে না এই রান্নাটায় দারুণ টেস্ট আছে। ভালো করে কষানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে কষিয়ে যখন তেলটা ছেড়ে দেবে, ভাপিয়ে নেওয়া ওলটা দিয়ে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব অল্প জল দিয়ে। এবার কিছুক্ষণ কষানোর পরে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে অল্প জল দিয়ে ওলের সাথে আবার একটু কষিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার কষানো হয়ে গেছে, এবার ফুটন্ত গরম জল দেব। গরম জল দিলে রান্নায় স্বাদ বা কালারটা দারুণ হয়, আর ওলে ঠান্ডা জল দিলে ওলটা চিট বা শক্ত হয়ে যায়। এইভাবে কিছুক্ষণ রান্না করার পরে ওলটা পুরোপুরি যখন গলে যাবে, লবণ ঝালটা চেখে কটা কাঁচা লঙ্কা দিলাম, আর দেবো অল্প গরম মশলা আর 1 চা চামচ ঘি। দিলেই রেস্টে রাখার পরেই রেডি দারুণ স্বাদের ওল চিংড়ি।